আমরা মেয়েরা সবথেকে খুশি কখন থাকি জানেন? যখন আমরা আমাদের মায়ের কাছে থাকি। লাস্ট কবে যে আমি আমার মায়ের কাছে গিয়ে কয়েকটা দিন ছিলাম আমার মনেই নেই। আমার পড়ালেখা, আমার বাচ্চার পড়ালেখা সবকিছু নিয়ে ব্যস্ততার মধ্যে যদিও যাই, তবে একদিন বা 2 দিন থেকে আবার চলে আসতে হয়। প্রায় সময় আমার আম্মু কল দিয়ে বলে কখন আসবি, কিন্তু আমার যাওয়াই হয় না। আজকে আমার শাশুড়িকে নিয়ে ফাইনালি আমার আম্মুর কাছে চলে গেলাম। আমাদের বাড়ির মধ্যে হচ্ছে খুবই গ্রাম্য পরিবেশ, মানে গ্রামের মধ্যে যা কিছু থাকা দরকার সবই আমাদের বাড়ির মধ্যে আছে। যাওয়ার পর থেকে এটা সেটা খাচ্ছিলাম, তো আমার আম্মু বলতেছিল গাছের মধ্যে তোর জন্য কয়েকটা আমলকি রেখে দিয়েছি, এগুলো সুন্দর করে ফেটে নে, নাইলে আবার ছোট ছোট বাচ্চারা ফেটে নিয়ে যাবে। আমি আর আম্মু মিলে অনেকক্ষণ ধরে আমলকিগুলো পাড়তেছিলাম। এটা হচ্ছে একদম দেশি বীজটা, এটার মানে টেস্টটা হচ্ছে তো একটু তিতো তিতো, কিন্তু এত মজা লাগে। মানে বাজার থেকে যে আমরা আমলকিটা কিনে খাই ওইটার টেস্ট আর গাছের আমলকিটার টেস্ট পুরোপুরি ভিন্ন। তারপর হচ্ছে আমরা সবাই মিলে আবার পুকুরের মধ্যে বড়শি দিয়ে মাছ ধরতেছিলাম, আর আমার আম্মু মাছগুলো কাটতেছিল। কই মাছটাকে আমি আবার একটু ভয় পাই, এটা আমি ধরতেও পারি না, কাটতেও পারি না, আমার ভয় লাগে। কিন্তু এটাকে ভাজি করলে আমার অনেক বেশি মজা লাগে, তখন আমি খেতে পারি। আপনাদেরকে আমি আরও ভিডিওর মধ্যে বলছি, আমি যখন বাড়িতে যাই তখন আমার 2টা ব্যাগ থাকে, আর যখন বাড়ি থেকে আসি তখন আমার 5-6টা ব্যাগ থাকে। মানে আমি কি খেতে পছন্দ করি, আমার কি পছন্দ, আমি কি খাই, সব কিছু আমার আম্মু আরও 10 দিন আগে থেকে পুটলি বেঁধে রাখে। আর যখন বাড়িতে যাই তখন আমার মাথা খারাপ হয়ে যায়। আমি আমার আম্মুকে সবসময় বলি যে এত কিছু কিভাবে নিব, তারপরেও আমার আম্মু জোর করে সব কিছু আমাকে ধরিয়ে দেয়। বাড়ির পাশে একটা ছোট ভাইকে দিয়ে এই লতিগুলো তুলিয়ে নিয়েছিলাম, এটা আমার খুবই পছন্দের খাবার। এইগুলো অনেক চিকন চিকন হওয়াতে এটার টেস্টও ভিন্ন, কিন্তু বাজারেগুলো অনেক মোটা মোটা, আমার কাছে মজা লাগে না। ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেল। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সবাই ভালো থাকবেন। আল্লাহ।